আজকে শুক্রবার বিকালে আসলাম একটু। এই জায়গাটার নাম হচ্ছে কি গ্র্যান্ড মল, না ভাই? গ্র্যান্ড মল। এই যে আমাদের হেলাল ভাই, অনেক ভালো মানুষ, চট্টগ্রামের মানুষ। আইসা আমি এই ভাইয়ের কাছে উঠছি। ভাই যথেষ্ট ভালো, ভালোর বলতে মানে শেষ প্রকারে যেটা আছে সেরকম ভালো। ঠিক আছে ভাই, অনেক আন্তরিকতা। তো চট্টগ্রামের মানুষ আসলে মনে ভালো, কারণ আমি আজকে থেকে 15-16 বছর 20 বছর আগেও চট্টগ্রাম গিয়ে এক লোকের কাছে যে কোনোভাবে আর কি গেছিলাম। তাদের আন্তরিকতা অন্যরকম। তো এই হিসাবে ভাইরা অনেক ভালো। আজকে ভাইয়ের সাথে হাঁটতে হাঁটতে আসলাম। আমাদের বাসার থেকে মোটামুটি 2 কিলোমিটার হবে, তাই না? এরকম হবে। আসলাম বেড়াইতে। জায়গাটা অনেক সুন্দর। এই যে দেখেন, আমার মোবাইলের ক্যামেরাটা হয়তো বেশি ভালো না, তারপরেও দেখলে বুঝতে পারবে খুব সুন্দর একটি জায়গা। এটা সুন্দর একটি জায়গায় যে চলার পর এটা এখানে আসে মানুষ, আইসা একটু সময় কাটায়। এই যে এইটা হচ্ছে স্টেডিয়াম। এই যে এটা হলো কাতারের একটা স্টেডিয়াম। এর ভিতরে মাঠ আছে, এখানে বিভিন্ন ধরনের খেলাধুলা হয়। তো বিশ্বকাপের যে খেলাটা এটা এখানে হয় নাই, ওইটার নাম হচ্ছে লুসাইল, না লুসাইল স্টেডিয়াম, সেটা অন্য সাইডে। আরেকদিন হয়তো সময় করে যাব। গতকালকেও যাইতে চাইছিলাম, কিন্তু বৃষ্টির কারণে যাওয়া হয় নাই। এই জায়গাটা অনেক সুন্দর, সেই খুব সুন্দর জায়গা। ঘুরতে দেখতে অনেক অনেক ভালো লাগতেছে। খুব সুন্দর একটা জায়গা, আপনারাও দেখেন। আমি আসলাম, আমার সাথে আরো 2 ভাই আছে, তারা পিছনে আছে। তো আসছি এখানে। ওরে বাবা, দেখেন এই যে পিছনে কি যায়, যে খুব সুন্দর ভাবে এরা চলাফেরা করে। এটার নাম ওই ছোট স্কুটি আছে না, কি বলে আর কি, এটা স্ক্র্যাচার চালায় এটা। এইটা স্টেডিয়াম, এটা দেখেন এই যে স্টেডিয়াম এখানে। তো এই দেশ হচ্ছে বিশ্বের মধ্যে 1 নম্বর ধনী দেশ। কিন্তু ধনী যে এটা আমি এসে বুঝতে পারছি এখানে, মানে ওই আমি যতটুকু দেখি, মানুষ যদি 10 জন থাকে তাদের গাড়ি মনে হয় 30টা, মানে একজনের মনে হয় 2টা-3টা করে গাড়ি। এই দেশের মানুষ, সে বাঙালিও অনেক আছে, বাঙালি, তারপরে পাকিস্তান, হ্যাঁ বাঙালি, পাকিস্তান, নেপাল আর ইন্ডিয়া, এই 4টা দেশের মানুষ বেশি। আদার্সও আছে, সুদানির মানুষও আছে। তো এইটার নাম হচ্ছে, ওই যে লেখা আছে গ্র্যান্ড মল। খুব সুন্দর একটি, ওই যে ভিতরে দেখতে পাচ্ছেন। আমরা ভিতরে যাইতে পারবো কিনা জানি না, তো যাইতেছি, দেখি কত দূর যাওয়া যায়। যাওয়া যাবে, খোলা, এটা সবাই যাইতে পারে। তো যেটা বলতেছিলাম, এটা আসলে ধনী দেশ বলতে বিশ্বের যে ধনী, এটা তার চিত্র দেখলেই বোঝা যায়। এবং এ দেশের আইন কানুন একদম সঠিক নিয়ম চলে। কেউ এখানে কোনো ধরনের অন্যায় কাজ করতে পারবে না। যেটা আছে ওটা 1%ও নাই। খুব ভালো এখানে নিরাপত্তা, খুবই 100% নিরাপত্তা। আপনি যেখানে যেভাবে চলেন, যদি ইনকেস কোনো ধরনের কোনো হ্যারাসমেন্ট, কোনো ধরনের দুর্ঘটনা, কোনো মানে আপনি যে কোনো প্রতিকূলতায় যদি পড়েন, সাথে সাথে সেবা পাবেন। এখানে সাথে সাথে সেবা পাওয়া যায়। পুলিশ সাথে সাথে 2-1 মিনিটের মধ্যে চলে আসবে। পুলিশ তো আছে, মেডিকেলের আপনার যে টিম আছে, হ্যাঁ 10 মিনিটের ভিতরে আপনি কই আছেন, শুধু লোকেশন দিলে 10 মিনিটের ভিতরে আপনার কাছে আসি পৌঁছে যাবে, চলে যাবে। আপনার টোকন লাগবে না, হেরা আসি নিয়ে নিবে। মানে অসুস্থ হইলে যদি রুমে যদি 4-5 জন থাকে, তাদের কিছু করতে হয় না। দেখা যাচ্ছে তারা অন্য লোক আইসা তারা মেডিকেল নিয়ে ট্রিটমেন্ট দিয়ে চিকিৎসা গাড়ির মধ্যে করে ফেলবো। দেখা যায় না গুরুতর, তখন হেরে নিয়ে যাবে, যে হেরা আর না হইলে প্রাথমিক চিকিৎসা এখানে করি, ওষুধ দাওয়াই দিয়ে দিব। প্রাথমিকভাবে যদি সুস্থ না হয় তাহলে পরে মেডিকেলে নিয়ে যাবো সাথে। অনেক ভালো, সুন্দর সবকিছু। গাড়ির মধ্যে আপনার অক্সিজেন যা আছে, যা যা করতে সবকিছু এরকম গাড়ির ভিতরে আছে, একটা মেডিকেলের সামান। আর চিকিৎসা করার পরে দেখতেছে যে না এটা এরকম অনুকূলের বাইরে, তখন আপনারা মেডিকেলে নিয়ে যাবে। এরা আর আপনারা বলতো না, এরা এই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবে, খুবই সুন্দর একটা নিয়ম, দেখে অনেক ভালো লাগছে। আমাদের বাংলাদেশে
তা আমি একটা চিন্তা করতেছিলাম আজকে যদি এমন কোনো ব্যক্তি নিরপেক্ষভাবে মানে কোনো দলের নেতা ফেতা না নিরপেক্ষ যেমন ওই ফখরুদ্দিনের মতো যদি কেউ তৈরি হইতো তার হাতে যদি বাংলাদেশ 10টা বছর থাকতো আমার মনে হয় এরকম হয়ে যাবে তখন সবার অভ্যাসে পরিণত হয়ে যাবে কেউ ইচ্ছা করলে অন্যায় করবে না এই দেশের মানুষের কেউ ইচ্ছা করলে অন্যায় করে না এবং গতকালকে যে মার্কেটে গেছি ওখানে এদেশে মেয়ে মানুষ বিশেষ করে বের হয় না তারপরেও কিছু আছে কেউ কারো দিকে তাকায় না আর তাকাইলেই সমস্যা তাকাইলে তাকাইবার কোনো সুযোগ নাই আর তাকাইবার সময় কই আমরা এই তো তাকাইবার সময় নাই সবাই কাজে ব্যস্ত সবাই যার কাজে ব্যস্ত যে যে উদ্দেশ্যে যাইতেছে ওইটা নিয়ে ব্যস্ত কেউ ওই তাকাইয়া কারোর দিকে মানে ভালো করে যে দেখবে সুযোগ নাই আর ওই সুযোগ থাক বা না থাক কোনো মানে ওই তাকানোর সুযোগ পরিবর্তে যে একটা আইনি জটিলতা এটা এসে পড়ে যাবে কোনো ধরনের খারাপ ইঙ্গিত করলে কমপ্লেন দিলে সাথে সাথে 1 মিনিটের মধ্যে পুলিশ চলে আসে আমি কালকে দেখছি মানে একটা গাড়ি কোনোভাবে ঘুরাইতে পিছনে লাগাই দিছে পু পু করে 1 মিনিটের মধ্যে পুলিশ চলে আসলো খুবই সুন্দর একটি জায়গা মানে খুব ভালো লাগে আসলে এইসব দেশে আসলে সত্যি ভালো লাগার মতো যা হোক আরেকটা আছে ইন্ডিয়ান ভিতরে গেলে তো রাষ্ট্রজীবী